একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। দুপুরে রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ওই দল ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল বেছে নিয়েছে। এ সময় নির্বাচন নিয়ে দলের কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেন মাহদী আমিন। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহদী আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কাম্য নয়। আমরা আনন্দিত যে জামায়াতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা কিন্তু জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে, মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন। দেশে নতুন করে কোনো রকমের বিভক্তি প্রত্যাশিত নয় বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।